বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডে চড়ছে রাজনীতির পারদ। নিহত নাবালিকার বাড়িতে মমতাপন্থী তৃণমূল নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর, দিলেন পাশে থাকার আশ্বাস। বারুইপুর কাণ্ডে থানায় বিক্ষোভ, বামেদের ডেপুটেশন ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বারুইপুর কাণ্ডে ক্রমশ তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। সোমবার বিকেলে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বাড়ির সামনে মোমবাতি মিছিল করেন কালীঘাটপন্থী তৃণমূলের সুপ্রিমো। ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলার সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের জনপ্রতিনিধিরা। স্লোগান ওঠে জাস্টিস ফর বারুইপুর। তবে বেশি দূর যেতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। বড় রাস্তায় পৌঁছানোর আগে আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল সূত্রে খবর, বারুইপুরের ঘটনা কানে যেতে রবিবার রাতেই নির্যাতিতার বাড়ি যেতে চেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অভিযোগ, সেটা আজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা মোড়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার ছুটছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ, সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও। এর আগে সোমবার সকালে বারুইপুরের নিহত নির্যাতিতার বাড়িতে যান কালীঘাটপন্থী তৃণমূলের প্রতিনিধিরা। ছিলেন দোলা সেন, প্রতিমা মণ্ডল ও বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। দোলা সেনের ফোন থেকে নিহত নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন মমতা, আশ্বাস দেন পাশে থাকার। সোমবার বারুইপুরের নির্যাতিতার বাড়িতে যান সিপিএম এর প্রতিনিধিরাও। ছিলেন সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ীরা। বারুইপুর কাণ্ড সামনে আসার পরেই পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছিল। পুলিশি গড়িমসি অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বারুইপুর থানায় ডেপুটেশন দেয় সিপিএম। ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। বারুইপুর কাণ্ডে নাম জড়িয়েছে স্থানীয় বিজেপি নেতা শান্তনু মণ্ডলের। সেই নিয়ে ঘোলা হচ্ছে রাজনীতির জল। দোষীদের পাশাপাশি বিজেপি নেতার শাস্তির দাবি একযোগে তুলছে বিরোধী কালীঘাটপন্থী তৃণমূল ও সিপিএম। এই 50 দিনের মধ্যে 8টা ধর্ষণ হয়ে গেল। তো এখানে ক্যাপিটাল পানিশমেন্ট নেবেন, ঠিকই আছে, কিন্তু এই যে প্রবণতাটা, এই যে ধর্ষণ হচ্ছে প্রবণতাটা, আমি বলছি সেটা রোগবার জন্য আমি সেদিন বলেছিলাম যে মাস ওপিনিয়ন বিল্ড আপ করতে হবে। সেদিন অনেকে বলছিলাম মাস ওপিনিয়ন সরকার কি করতে আছে। আজকে আমি দুটোই বলছি যে মাস ওপিনিয়ন বিল্ড আপ করতে হবে, সকলকে মিলে করতে হবে, কিন্তু সরকারের দায়িত্বটা প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকারকে পালন করতে হবে। পুলিশ অপদার্থতা করেছে, তা না হলে মেয়েটার প্রাণ যেত না। তাহলে মেয়েটার প্রাণ যারা নিয়েছে তারা যেমন অপরাধী, যাদের অপরাধে প্রাণ গেল অপদার্থতায়, তারাও সমানভাবে দায়ী। জাস্টিস ফর বারুইপুর। বারুইপুরের এই ঘটনার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ জাস্টিস চাই। আমরা এসেছি এবং আমরা চাই সরকারও তার যথাযথ দায়িত্ব পালন করুন। কালকে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, ভালো করেছেন, কিন্তু এখন বিচার দেওয়ার ব্যবস্থা করতে হবে। একটা 12 বছরের বাচ্চা, তার উপর শারীরিক অত্যাচার করে খুন করা হলো। আর সবচাইতে বড় কথা, পুলিশ তো কিছু করলোই না, খুঁজলোই না। মানুষ যখন সিসিটিভি দেখে তাদের খুঁজে বার করে পুলিশের হাতে তুলে দিল, কে এক বিজেপির নেতা, সে এসে তাই ছাড়িয়ে দিয়ে চলে গেল। তৃণমূলের সঙ্গে তফাৎ কি থাকছে? ওরাও ধর্ষণকারীদের বাঁচাতো, এরাও ধর্ষণকারীদের বাঁচাচ্ছে। ফলে আমাদের একটাই কথা, যে পুলিশ অফিসাররা, পুলিশরা ওদের ছেড়েছে তার শাস্তি চাই, যে ছাড়িয়ে নিয়ে গেছে বিজেপির নেতা তার শাস্তি চাই, আর যারা এই অপরাধ করলো তাদের কঠোরতম সাজা চাই। পাল্টা মুখ খুলেছে বিজেপি। দেখুন, যেহেতু দুর্ভাগ্যের বিষয়, যেহেতু যে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এবং অপরাধীরা প্রত্যেকেই অ্যারেস্টেড হয়েছে, যদি আরও কেউ থাকে তারা আরও অ্যারেস্ট হবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের সরকার কাউকে ছাড়বে না এবং অপরাধীরা যদি উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তারা অপরাধী, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু এটাতে একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা, ধর্মীয় মেরুকরণের চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে,
করা হচ্ছে এবং দুর্ভাগ্যের বিষয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করার একটা চেষ্টা চলছে, সিপিএমও এর সাথে আছে। সব মিলিয়ে বারুইপুর কাণ্ডে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। নিউজ টাইম।